হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। যদি ভালো লাগে তাহলে দেখো। আর ভিডিওটা করছি এই কারণেই, লাস্ট মুহূর্তে এই বাড়ির ভিডিও আমি এইভাবে কখনো করিনি সম্ভবত। তো লাস্ট মুহূর্তে আমার খুব কষ্ট হচ্ছিল ছেড়ে যেতে, তার জন্য এই ভিডিওটা স্মৃতি হিসাবে রাখার জন্য আমি করেছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করে রাখবো যেন না ভিডিওটা থাকে, তার জন্য। এই আমাদের হচ্ছে বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখালাম বাইরে থেকে, কতটা জায়গা মিলে এই পুরো বাড়িটাতেই আমি থাকতাম। মানে আমি আর আমার হাজব্যান্ড থাকতাম আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে। আমার হাজব্যান্ডের যখন ট্রান্সফার হয়ে যায়, সে চলে যায় 1 মাস আগে। তো তারপরে এই ভিডিওগুলো আমি করছিলাম। 1 মাস আমি এখানেই ছিলাম বাচ্চাটাকে নিয়ে। আর এত বড় বাড়ি, আমার এত ভয় লাগতো, মনে হতো সন্ধে নেমে এলেই বাড়িটা আমাকে মানে গিলে খেতে আসছে। এদিক থেকে তাকালে ভয় লাগতো, ওই দিক থেকে তাকালে ভয় লাগতো। আর বাড়ির সামনেটাই বড় বড় অনেকগুলো গাছ, 5-6টা গাছ আছে। তার থেকেও বড় কথা যে বড় বড় সাপ বেরোতো এখানে, প্রচণ্ড চারদিকে জঙ্গল, তো জঙ্গল থেকে যা সাপ বেরোতো। যখন বৃষ্টি শুরু হলো কন্টিনিউ, চারদিক থেকে আমি যখনই যেদিকেই তাকাতাম বাইরে গিয়ে সেদিকেই দেখতাম বড় বড় সাপ। সেইটা ছিল বড় আতঙ্ক। সেই ভয়ে আমি চারদিকে দরজা জানলা সব কিছু বন্ধ করে দিয়ে থাকতাম চুপচাপ। কিন্তু তারপরেও বলবো, আমার চারপাশে যে শুভাকাঙ্ক্ষী মানুষরা ছিল তারা প্রচণ্ড ভালোবেসেছে, আমায় সাপোর্ট করেছে, তার জন্য আমি এখানে একা থাকতে পেরেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এক দিদিভাই ছিল, সেই দিদিভাইয়ের কথা কখনোই ভুলবো না। আমার বিপদে আপদে সারাক্ষণ আমার পাশে থেকেছে, আমার A to Z করেছে, বাজার হাট থেকে শুরু করে আমার মেয়ে দেখাশোনা, খাওয়ানো দাওয়ানো। মাঝখানে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়, শরীর খারাপেও দিদিভাই দেখাশোনা করেছে। তো যাই হোক, তারপরে দেখো এই যে প্যাকেজার্স মুভার্স আমাদের বাড়িতে চলে এসছে। এই প্যাকেজার্সটা আমরা হচ্ছে শেয়ারিংয়ে করেছি। এটা হচ্ছে APML, মানে আগরওয়াল প্যাকেজার্স মুভার্স লিমিটেড। যদি তোমাদের কারো কন্ট্যাক্ট নাম্বার লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, তাহলে শেয়ার করে দেবো কন্ট্যাক্ট নাম্বারটা। তার কারণ আমি বলছি এটা খুবই ভালো, আমরা শেয়ারিংয়ে করেছি বলে আমাদের অনেক কম টাকায় ভালোভাবে জিনিসপত্র ঘরে পৌঁছে গিয়েছে। তো আমার হাজব্যান্ড যখন MP গুনাতে ছিল, সে গুনা থেকে বাঁকুড়ায় ট্রান্সফারের জন্য যে অ্যামাউন্টটা লেগেছিল, তো তার থেকে আমি বলবো 1/4 টাকায় আমরা এখানে রিসিভ করতে পেরেছি। জিনিসগুলো খুব ভালোভাবে পৌঁছে গিয়েছে। আর দেখো কেমনভাবে প্যাক করেছে, প্যাকটাও এত সুন্দর হয়েছে, মানে কিছু বলারই নেই। তো দেখো ঘরে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো হয়ে গেছে। সব জিনিসপত্র বের হলেই আমরা আমাদের মতো বেরিয়ে যাব। আমার ওইদিকে টিকিট করা রয়েছে আমার হাজব্যান্ডের কাছে পৌঁছানোর জন্য। তো যাই হোক, অনেকেই বলে যে খুব ভালো রয়েছে। তো তাদেরকে বলবো, আমার 4 বছর বিবাহিত জীবনে 4-5 বার ট্রান্সফার হয়ে গেল। মানে একবার করেও আমি সংসার, মানে 1 বছর করেও আমি সংসার ভালোভাবে করতে পারিনি। সংসার গোছাতেই ভাঙার সময় চলে আসে। তো যাই হোক, যাদের কাছে পার্মানেন্ট একটা ঘর আছে, মাথার উপরে ছাদ আছে, তারা কি করে এই কষ্টটা বুঝবে? ওই একটা প্রবাদ আছে না, যে দূর থেকে সর্ষে ফুল ঘনই লাগে, কাছে এলে বোঝা যায় তার ঘনত্বটা কেমন। তো দূর থেকে মানুষকে বিচার করাটা অতটাও